হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর ভালো তো আছি, তার কারণ হচ্ছে দেখতে দেখতে প্রায় 3টে মাস কেটে গেছে আমরা এখানে রয়েছিলাম। তো এখন আজকে আমাদের হচ্ছে বাড়ি ফেরার পালা। তো সেই জন্য আমরা তোলপা গুটিয়ে 3জনে মিলে এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের ট্রেন সেদিন ছিল জলপাইগুড়ি রোড থেকে। তো আমরা একটা টোটো ভাড়া করেছিলাম, তো সেই টোটো ভাড়া করে আমরা চলে এসেছি জলপাইগুড়ি রোডে। আর স্টেশনটা দেখতে পাচ্ছ একদম দারুণ সুন্দর, এত কালারফুল স্টেশন এর আগে আমি কোনো দিনও দেখিনি। প্রচণ্ড সুন্দর, কিন্তু সবথেকে বড় কথা যেটা হলো এত গরম পড়েছে এই নর্থ বেঙ্গলে, কি বলবো। তো গরমের মধ্যে দুপুরবেলা আমাদের সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, আসতেই হবে, কারণ আমাদের ট্রেন ছিল তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটা জলপাইগুড়ি রোড থেকেই ছাড়বে। তো মামাকে নিয়ে আমরা এখন এই স্টেশনে ঢুকছি। তো স্টেশনটা তো তোমরা দেখলে, জাস্ট অসাধারণ, যেটা মানে সামনে থেকে দেখতে তো আরও সুন্দর লাগছে। তো যাই হোক, এবার আমরা স্টেশনে চলেই এসেছি। আর শুভ দেখতে পাচ্ছ, ও মাউনি তখন ফোন করেছিল যে আমরা কোথায় আছি, সেই জন্য তো আমরা স্টেশনে চলে এসেছি। এবার স্টেশনের ভেতরটাও দেখো দারুণ সুন্দর, কালারফুল। আর এখানে মাম্মা চুপটি করে বসে রয়েছে। আসলে ওই সময় ওর পাপা গিয়েছিল জল কিনতে, তো সেই জন্য পাপাকে দেখতে পাচ্ছিল না বলে মুখটা একটুখানি বেজার করে বসেছিল। তো যাই হোক, ওর পাপাও সঙ্গে সঙ্গেই চলে এসেছিল জল নিয়ে। আসলে এত গরম পড়েছিল, আমাদের কাছে জলের বোতল ছিল, কিন্তু জলটা ভীষণ গরম হয়ে গিয়েছিল। তো সেই জন্য ও একটা ঠান্ডা জলের বোতলই নিয়ে এসেছিলো। আর এইখানে দেখতে পাচ্ছ ঠান্ডা জলের বোতলটা পেয়ে ও ঠিক কতটা খুশি হয়েছে। এবার সেটা নিয়ে অনেকক্ষণ ধরেই খেলাধুলা করেছিল আর কি। এটা আমাদের না, তুমি ওটা ধরো, সেইটা। আর এই তিস্তা তোরসা এক্সপ্রেসের যে টাইমটা ছিল সেটা ছিল একদম দুপুরবেলা, অর্থাৎ 3টে সাড়ে 3টে এইরকম সময়। তো আমরা কোনো রকমে আমরা লাঞ্চটা কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম, কিন্তু আমরা একটু অ্যাডভান্সই চলে এসেছিলাম, অর্থাৎ 1 ঘন্টা আগে আমরা এখানে চলে এসেছিলাম। তার কারণ হচ্ছে কি বলো তো, দূরের ট্রেনের ব্যাপার, তো একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো, কারণ টোটো পাওয়া যাবে কিনা, গাড়ি পাওয়া যাবে কিনা, সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এই দেখতেই দেখতে পাচ্ছে একটা ছোট্ট ছাগল ছানা, সে চলে এসেছিলো। তো মামা ওর সাথে প্রায় অনেকক্ষণ ধরে খেলা করেছিল। আসলে বাচ্চা মানুষ তো, কিছুটা একটা জিনিস দিয়ে মানে ওকে ব্যস্ত করতে পারলেই হলো আর কি, কারণ একটুও শান্তভাবে বসতে পারে না। যত বড় হচ্ছে দুষ্টামি ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। তো দেখতেই পেলে ট্রলি ব্যাগটা কীরকমভাবে ফেলে দিল। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের ট্রেনটা কিন্তু একদম রাইট টাইমে চলে এসেছিলো। আর নর্থ বেঙ্গলের সবথেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এই চা বাগানগুলো। আর ট্রেন থেকে এই চা বাগানগুলো দেখতে এত ভালো লাগে, কি বলবো। তো দেখো, তোমাদের সত্যি ভীষণ ভালো লাগবে, এবং আমরাও দারুণ উপভোগ করেছি এই চা বাগানগুলো দেখতে। এই তিস্তা তোরসা এক্সপ্রেসের জার্নিটা ছিল প্রায় অনেকক্ষণ, কারণ আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছাই ভোর 3:30 নাগাদ। তো এই এত লং ডিস্টেন্সের জার্নি মানে ভীষণ কষ্ট হয়েছে। তার সাথে সাথে মাম্মা প্রচণ্ড জ্বালিয়েছে ট্রেনে। তার কারণ হচ্ছে আমাদের যে সিট পড়েছিল সেটা হচ্ছে মিডল এবং আপার। তো শুভর যেহেতু আপারে পড়েছিল, এবার মাম্মা আমার সাথে শুয়েছিল। তো ওর বক্তব্য হচ্ছে কেন ওর পাপা ওর সাথে শোয়নি। আর সেই নিয়ে তো ভীষণ হাসাহাসি করছিল ট্রেনের সকলে, যে তোমাদের জন্য একটা স্পেশাল ট্রেন ঠিক করে দেওয়া হবে, তো তোমরা সেটাই করেই আর কি যাতায়াত করো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমরা অ্যাট লাস্ট শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছি। আর এখানে এসে সবথেকে যেটা প্রবলেম সেটা হচ্ছে ভোরবেলা গাড়ি পাওয়া। তো গাড়ি তো পাওয়া যাচ্ছে, কিন্তু ভাড়া তো মানে সাংঘাতিক ভাড়া বলছিল আর কি। যে দাম নিয়ে ট্যাক্সি যায় এখান থেকে, তার ডবলের থেকেও বেশি ভাড়া দিয়ে আমাদের সেদিন হাওড়া স্টেশনে আসতে হয়েছিল। আর আমরা বাসের অপেক্ষা একদমই করিনি, তার কারণ হচ্ছে মাম্মা ছিল, আর তার সাথে সাথে এত ভোরবেলা বাস টাস পাওয়া সম্ভব না। আর সকালবেলা তো রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল, গাড়ি ঘোড়া সেরকম ছিল না বললেই চলে। আর দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনে সদ্য তখন বাজারগুলো বসছে, আর অর্থাৎ ভোরের আলো তো ফুটছে। তো সেই জন্য যত বাজার ব্যবসায়ীরা যারা রয়েছে তারা সবাই এখানে বসতেও শুরু করে দিচ্ছে। আর এই দেখতেই আমরা হাওড়া ব্রিজের কাছে চলে এসেছি। আর আমাদের ট্রেনের যে টাইমটা ছিল সেটা কিন্তু একদম মানে টাইট ওয়ে, একদম সময় অনুযায়ী পৌঁছাতেই হবে আমাদের। আর আমরা যখনই স্টেশনে পৌঁছেছি সেই মুহূর্তেই আমাদের ট্রেনটা আমরা মানে লাকিলি পেয়েও গেছি। আর সেই ট্রেনে করেই আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছিলাম। তো সেই ভিডিও আমার পক্ষে আর করা সম্ভব হয়নি, কারণ এতটাই আমরা হুড়োহুড়ি করেছিলাম ট্রেনে উঠতে গিয়ে। তো সেই ভিডিওটা কিন্তু আর আমাদের পক্ষে করা সম্ভব হয়নি। তার সাথে তো বুঝতেই পারছো লাগেজ টাগেজ অনেক কিছুই ছিল, তো সেই জন্য আর সেটা করা সম্ভবও হয়নি আমাদের। তো যাই হোক, আমরা বেশ ভোর করে 5:30টার সময় বাড়ি চলে এসেছি। আর স্টেশনে এসেই দেখি যে আমার বাপি এখানে দাঁড়িয়ে আছে আমাদেরকে
নিয়ে যাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ সোনা মাম্মা এখন বাপির কোলে উঠে পড়েছে, আর তার সাথে সাথে বাড়ি ঢোকার মুহূর্তে কিন্তু বাবাও দাঁড়িয়েছিল। তো বাবার কোলে এখন মাম্মা উঠে পড়েছে, আর মাম্মা দেখো কত লজ্জা পাচ্ছে। তো নেক্সট ভিডিও দেখা হবে আবার, আজকের মতো টাটা।